চার্টে তাও ঠিক আছে। দেখো D1 চার্ট রিপ্রেজেন্ট করে ওভারঅল ট্রি, তোমার তোমার গাছ, বাট ফ্রুট, সেই গাছের থেকে কি ফল আসছে, ফলটা হচ্ছে নবাংশ। আর এই গাছটা তৈরি হওয়ার আগে যে বীজটা বোনা হয়েছিল, সেই বীজটা হচ্ছে চন্দ্র। ঠিক আছে, বীজ হচ্ছে চন্দ্র। অ্যাস্ট্রোলজি সবসময় মাথায় রাখবে, বীজ হচ্ছে চন্দ্র, বীজা বলা হয় চন্দ্র, আরেকটা বলা হয়েছে বীজা, মানে চন্দ্র থেকে কোনো প্ল্যানেট বা কোনো, এই জন্য অ্যাস্ট্রোলজিতে যখন ওই যে আগে যখন হতো না যে ইয়ে করতো, নামটা কি, হাতে বানানো কুষ্ঠি তৈরি করা হতো, লগ্ন কুণ্ডলী অ্যান্ড চন্দ্র কুণ্ডলী সেপারেট, আলাদা আলাদা তৈরি করা, একটা হয় লগ্ন চার্ট, একটা হয় চন্দ্র চার্ট। তা চার্ট চন্দ্র বলে হচ্ছে তোমার বীজ, মানে তুমি যেই ইভেন্টটা দেখতে চাইছো লাইফে, সেটা ম্যারেজ হোক বা সেটা ক্যারিয়ার হোক, সেটা হেলথ হোক, যাই হোক না কেন, চন্দ্র বলে সেখানে বীজ। ঠিক আছে, ওইখানে তোর বীজটা কীরকম আছে। তুমি কোনো একটা হাউস দেখতে, ধরো সপ্তম দেখতে আছো, মানে ম্যারেজের জায়গা, ফর এক্সাম্পল 12th হাউসও ম্যারেজ বলা হয়, চন্দ্র থেকে দেখো, তার বোঝাবে তোমার বীজ সিড ঠিক আছে কি না। তোমার লগ্ন হচ্ছে ট্রি, গাছটা কীরকম, বাট কিছু তো একটা ফল তো পাবে, সেই ফল হচ্ছে তোমার নবাংশ। আর লগ্নার সাথে যখন নবাংশ যখন ম্যাপড করা হয়, একসাথে কানেক্ট হয়, যেটাকে বলে রাশি তুল্য নবাংশ, সেটাকে বলা হচ্ছে ওভারঅল ফ্লেভার। ফল তো পেলে, ফলটা তো এবার খাওয়ার পর সেটা মিষ্টি হবে না টক হবে না তেতো হবে না কি, সেটা তার ফ্লেভারটা তোমার চাই না, দ্য ফ্লেভার উইল কাম ফ্রম দ্য রাশি তুল্য নবাংশ। ওকে।